ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষকে ক্যান্সার বা অন্যান্য রোগ সম্বন্ধে অবহিত করার জন্য। শরীরের বিভিন্ন জায়গায় বেনাইন সেলসগুলো, ভালো সেলসগুলো যখন খারাপ হয়ে যায়, ম্যালিগন্যান্ট হয়ে যায়, তখন আমরা বলি ম্যালিগন্যান্সি অর কার্সিনোমা অর ক্যান্সার। যা শুনলেই মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। রোগের নাম ক্যান্সার, রোগের নাম ক্যান্সার। জীবজন্তুর নাম সাপ এবং বাঘ। প্রাকৃতিক দুর্যোগের নাম বাজ পড়া। এইগুলোতে মানুষ চিরজীবন ভয় পেয়েছে, কারণ জানে সাক্ষাৎ মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে বোধ হয়। কিন্তু সাপে কাটারও চিকিৎসা আছে। ক্যান্সারও আর্লি স্টেজে ধরা পড়লে চিকিৎসা সম্ভব। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, মডার্ন মেডিসিন, মডার্ন সায়েন্স। কিন্তু মানুষ ইচ্ছাকৃতভাবে যদি এইভাবে বিপদে পড়ে, নিজেদের ভুলের জন্য মানুষ যদি ইচ্ছাকৃতভাবে সব বলা সত্ত্বেও না শোনে, বিপদগ্রস্ত হয়, তাহলে মানুষকে আর কে বাঁচাবে? প্রথম কথা বলা, এই ভদ্রলোকের প্রতি পদে পদে কী দুর্ভোগ, কীভাবে হি হ্যাজ নাও কাম অ্যাট দ্য এন্ডস অফ দ্য ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ, সেটাই আমি দেখাতে চাইছি। হি ইজ রেসিডেন্সিয়াল অফ বাংলাদেশ, ডিস্ট্রিক্ট সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, থানা আশাশুনি থানা। ওনার প্যারোটিড গ্ল্যান্ড ফুলেছিল প্রথমে, যে কোনো কারণেই ইনফেকশান হয়েছিল। ধূমপান খুব করতো, পান টান খুব খেত, কিন্তু ধূমপানের সাথে বা খুব পান টান খাওয়ার সাথে প্যারোটিড গ্ল্যান্ডের ইনফেকশানের খুব একটা রিলেশন পাওয়া যায় না অবশ্য, কারণ ডাইরেক্ট কোনো কমিউনিকেশান প্যারোটিড গ্ল্যান্ডের সাথে হয় না। তবে হওয়াটা অসম্ভব কিছু নয়, কারণ মুখের ভিতরে অ্যাট দ্য আপার বর্ডার অফ সেকেন্ড মলার টুথ, এইখানে তো প্যারোটিড ডাক্টটা ওপেন করে, প্যারোটিড ডাক্টটা। তাহলে মুখের ভিতরে যে কার্বনিক অ্যাসিড বা যেসব জুস টুসগুলো আসছে পান টান খেলে, সুপারি টুপারি, এই ডাক দিয়ে গ্ল্যান্ডের মধ্যে যেতে পারে, সুতরাং যে এগুলোর যে কোনো এফেক্ট খুব একটা হবে না, তা আমরা জোর করে বলতে পারি না। তো সেটা একটা ছিল, উনি অনেকদিন বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওনার যখন গ্ল্যান্ডটা ফুলে গেল, উনি বাংলাদেশে অপারেশন করলেন। কোথায় অপারেশন করেছিলেন? সাতক্ষীরাতে অপারেশন করেছিল। অপারেশন করার পরে সুস্থ হলো না, রোগী খারাপের দিকে চলে গেল। যা আমরা শুনে থাকি, প্রায় অপারেশনগুলো সাকসেস হয় না, রোগী দৌড়ে চলে যায় ভেলোরে। উনি চলে গেলেন ভেলোরে, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অফ ভেলোরে অপারেশন হলো। তারপরে 30টা দিতে বলল, রেডিয়াম থেরাপি। রোগী রেডিয়াম থেরাপি 1 মাস পরে দিতে বলল। রোগী 1 মাস থাকা সম্ভব না, চলে আসলো, আর রোগী যায়নি। সেই সময় রেডিয়াম থেরাপিটা দিলে রেকারেন্স হওয়ার সম্ভাবনা হয়তো থাকতো না, কিন্তু হলো না। তার পরবর্তীতে অনেক খরচ টরচ এইসব কোনো কারণ ভেবে এরা কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে যোগাযোগ করে। এখানে একজন থাকে, ওনার নাতি। সে সত্য বলল কি মিথ্যা বলল, ডাক্তাররা বলল লাগবে না। এরকম তো বলার কোনো কথা নয়। আমার মনে হয় সে অসত্য কথা বলেছিল। সেই শুনেই হোক বা যে কোনো কারণেই হোক, ওনার আর হলো না। নাও দ্য ডিজিজ রিল্যাপসড অ্যাগেন। আস্তে আস্তে বাড়তে থাকার আগে উনি ভাবলেন যে একটু হোমিওপ্যাথির চিকিৎসা করি। বাংলাদেশে হোমিওপ্যাথির চিকিৎসা করলেন কোথায়? সাতক্ষীরাতে, খুলনাতে। কি ডাক্তারবাবুর নাম বলছিলেন?
পঙ্কজ কুমার বাইন বলল ইন্ডিয়া থেকে যায় শ্যামল কুমার দাসের চালা। 12টা ওষুধ দিয়ে চিকিৎসা করে, সেই কার্বোনিমেলিস, মেডোরিনাম, সিপিলাইনাম, ড্রসেরা, লাইসিন। তো শ্যামলবাবুর চালা, যার নাম ডাক্তার পঙ্কজ কুমার বাইন, তিনি বেশ কিছুদিন চিকিৎসা করলেন। তাতে কি পজিশনটা হলো আমি একবার ছবিটা দেখাচ্ছি বন্ধুরা। তাহলে 12 ওষুধের যে গুরু শিষ্য এই পজিশন করে দিল, এখন এখান থেকে রস বেরোচ্ছে এবং এই পজিশনে দাঁড়িয়ে গেছে। সো the disease has relapsed. তারপরে উনি বাংলাদেশে কে বলল যে এই গাছের পাতা খেতে হবে, করসল গাছের পাতা, 2-3 হাজার করে টাকা লাগবে, 1 মাসের কোর্স। পাতার স্যাম্পেল নিয়ে ঘুরছে, আমরা পাতাও কিছুটা দেখলাম। এই সেই পাতা যার মধ্যে কিছুটা ফাঙ্গাস পড়ে আছে, পোকামাকড়ের নোংরা মলটল লেগে আছে। এইসব পাতা এক ধরনের ব্যবসায়ীরা আবার সাপ্লাই দিয়েছিল। এর ভিতরে ফাঙ্গাস, যা থেকে তো রোগ সারা দূরের কথা, আমাকে তো লাখ টাকা দিলেও আমি খেতাম না। ফাঙ্গাস পড়ে পচে গলে মাকড়সার জাল নোংরা পড়ে আছে কদর্যভাবে। তো শ্যামলবাবুর চালা যখন সর্বনাশটি করে দিল, তারপরে এই করসল গাছের পাতা উনি কিনতে লাগলেন। কিন্তু এরা রেডিয়াম থেরাপিটা দিল না ভেলোরে, না কলকাতায়। নাও দিস ইজ দ্য স্টেজ, the carcinoma has relapsed again. So parotid gland, you know my friends, parotid gland, যারা জানে না তারা জেনে রাখুন, parotid gland is the largest salivary gland of the body. এখান থেকেই ম্যাক্সিমাম রসটা চলে আসে মুখের ভিতরে, তবে খাবার দাবার হজম হয়। লার্জেস্ট serous salivary gland, so parotid gland। কানের পিছনে এই আমি অ্যানাটমির বই বের করে দেখালাম, এই হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই টিউমার প্রথম দিকে অপারেশন করলে ঝামেলাটা কমে যায়, কিন্তু এই অপারেশনটা কিন্তু আবার খুব ডেঞ্জারাস। তার কারণ এখানে অসংখ্য নার্ভ থাকে, ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, ফেসিয়াল নার্ভের 5-7টা ব্রাঞ্চ থাকে। একটা ব্রাঞ্চ কাটা পড়লেই একেবারে সর্বনাশ হয়ে যাবে। তো সেই জন্য অপারেশন খুব সাবধানে করতে হয়। তাহলে নাও দ্য কার্সিনোমা হ্যাজ রিল্যাপসড অ্যাগেন। হিস্টোপ্যাথোলজিক্যালি it is a case of adenocarcinoma. The glandular structure contains a small amount of mucus in the center. এই গ্ল্যান্ডের ভিতরে যে কোষগুলো আছে, ওর ভিতরে কিছু মিউকাস থাকে। মিউকাস সাধারণত চামড়ার নিচে যে মিউকাস মেমব্রেন, সেখান থেকে সিক্রেশন হয়। ব্যতিক্রম এই প্যারোটিড গ্ল্যান্ড, যেখানে কোষগুলোর মধ্যে কিছু মিউকাস থাকে। তাহলে মিউকাস সংযুক্ত থাকে বলে এই কার্সিনোমার নাম হচ্ছে মিউকো এপিডার্ময়েড কার্সিনোমা। তাই এর নাম হচ্ছে মিউকো এপিডার্ময়েড কার্সিনোমা। The tumor gradually infiltrates adjacent masseter muscle, পাশের ম্যাসেটার খাবার চিবানোর যে মাসেল, সেই মাসেলটাকে গ্রাস করে ফেলে। অ্যান্ড ইনভেড দ্য নেক গ্ল্যান্ডসগুলো আস্তে আস্তে এনলার্জ হতে থাকে, যাই ভদ্রলোকের হচ্ছে। সো কার্সিনোমা অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, হুইচ সিম টু বি কিউরড at the earliest stage, now infiltrating once again, metastating once again, and ultimately if the gland metastasis increases, the area becomes fungate and ulcerated. The facial nerve is involved and giving appearance of ফেসিয়াল প্যালসি। এই ভদ্রলোকের ফেসিয়াল প্যালসি দেখা যাচ্ছে, মুখটা বেঁকে যাচ্ছে ডান দিকটায়, বিকজ ইনভলভমেন্ট অফ দ্য ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ ইজ দ্য 7th cranial nerve
among the 12 cranial nerves, facial nerve. So facial nerve paralysis হয়ে যায়, facial palsy হয়ে যায়। Then এরপরও কি হয়? The tumor spread slowly into the deep cervical lymph nodes. Superficial cervical lymph node যেখানে বাসা ছিল, আস্তে আস্তে ডিপ lymph node চলে যায়, and is metastasis into the lungs and mediastinum, and gradually the patient goes toward the bad side or worst side. So sudden increase in size of the tumor of the parotid gland, the pain, the facial palsy, and fixity of the underlying masseter muscle, and involvement of overlying the skin, definitely suggestive of malignancy. My follower should mind these. The superior deep cervical lymph nodes may be invaded by the tumor, and depending on the histopathological type and site. So there are some important tumors I am showing now from the surgery book. These are the some early stages of parotid tumor. So this is the operation site. এইখানে অপারেশনটা করা হয়। So the parotid tumor, which supposed was benign, treated, operated, once full wrongly operated at his neighbor place, finally operated nicely and finely at the Christian Medical College at Vellore, and they suggested to take 30 radium therapy. The patient, by neglecting, consulted with the Chala or disciple of Big Boss, the 12th medicine doctor of homeopathy, Shamol Kumar Das. The Chala name is Pankaj Kumar, and Pankaj Kumar deteriorated the case by his new therapy or mode of treatment. Another cheater came, and these fellows were fallen into the hands of the cheaters. They had given some fungal leaves, and the condition is deteriorated. Now the gentleman is counting the days of his time of last. And the son of the gentleman asked me how and when it is cured. To give this answer, I have demonstrated the case, my friend.